এখন প্রথমে একটা আপডেটই বলবো, এখন মন্দির বন্ধ রয়েছে। ঠিক এখন আছে, মন্দির বন্ধ রয়েছে। ক্যামেরার সামনে কিছু বলা বারণ আছে, যার জন্য আমি নিজের চ্যানেলেও লাইভে আসছি না। শুনলাম নাকি কয়েকদিন আগে একটা ঝামেলা হয়েছিল কিছু। এই তো আপনার গত শনিবারের আগের শনিবার গন্ডগোলটা হয়েছিল। মন্দির বন্ধ থাকাটার কারণ কি? এটা আমি বলবো, আমি এখন কোনো কিছু ভিডিওর মাধ্যমে আচ্ছা, বলবো না। আচ্ছা। ঠিক আছে, অসুবিধা আছে, শুধু এইটুকুনো বলবো, মাকে স্থানান্তরিত করা হচ্ছে বলে মন্দির বন্ধ রয়েছে। যদি কোনো পাড়ার বাচ্চা চুরি হয়ে যায়, তুমি কি দায়িত্ব নেবা? এত গাড়ি ঘোড়া আসছে, গাড়িগুলো যাচ্ছে, কেউ বলছে আমাদের বাথরুম পায়খানায় ঢুকে যাচ্ছে। প্রথমে কিন্তু কাকার প্যারালাইসিস হওয়ার পর কিন্তু কাকা হাঁটাচলা করতে পারতো না। কাকা একটু দেখি হাঁটতে পারো নাকি, একটু হাঁটো তো দেখি। আচ্ছা, দেখতে পাচ্ছ কাকা কিন্তু এখন একদম হাঁটাচলা করছে, ভালো সুস্থ আছে। প্যারালাইসিস হয়েছিল না কি হয়েছিল? মিনি স্ট্রোক হয়েছিল। বন্ধুরা, আমি এখন চলে এসেছি বাতকুল্লার সেই জাগ্রত মনসা বাড়ি। হ্যাঁ, গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা খবর চারিদিকে ছড়াচ্ছে যে বাতকুল্লার মনসা বাড়ি নাকি বন্ধ হয়ে গেছে। তা আজকে আমি বাতকুল্লার মনসা বাড়ির ঠিক সামনে চলে এসেছি, আর এই ভিডিওতে দেখাবো বাতকুল্লার মনসা বাড়ি কি সত্যি সত্যি বন্ধ হয়ে গেছে। যদি বন্ধ না হয় তাহলে কি পরিস্থিতি রয়েছে, আর যদি বন্ধ হয় তাহলে আবার মন্দির কবে খুলবে, সেই সমস্ত কিছু দেখাবো তোমাদের এই ভিডিওতে। সেই সাথে বাতকুল্লা মনসা বাড়ির যিনি পূজারী রয়েছে শুভদা, সেই শুভদার সাথেও কথা বলে নেব। সমস্ত কিছু আজকে আমি তোমাদের এই ভিডিওতে ডিটেলসে তোমাদের তুলে ধরবো। আর সেই সমস্ত কিছু দেখতে হলে বন্ধুরা এই ভিডিওটি কিন্তু একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, ইতিমধ্যে আমরা চলে এসেছি পাটুলির জাগ্রত সেই মা মনসা মন্দিরের ঠিক সামনে। হ্যাঁ, মন্দির কিন্তু এখন বন্ধ থাকলেও দেখতে পাচ্ছেন বহু দূর দূরান্ত থেকে কিন্তু বহু ভক্তরা এসছেন মায়ের মন্দিরের এখানটায়। দেখতে পাচ্ছ এখন কিন্তু দুপুর 12টা বাজে, কিন্তু এখনও অনেকটাই ভিড়। তোমাদের আমি মোবাইলে টাইমটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখন 11:51 বাজে। হ্যাঁ, এখনও কিন্তু মন্দিরের সামনে অনেক ভক্তদের ভিড় জমেছে। দেখো কত ভক্তরা এসছেন। মন্দির বন্ধ তাও কিন্তু প্রচুর লাইন পড়েছে। আর এই হলো মায়ের মন্দিরের যে পোস্টার সেটা। আর মায়ের মন্দির নির্মাণের জন্য কিন্তু কাজ চলছে, সেটাও তোমাদের আমি পরে ভিডিওতে বলে দেবো। আর এখন আমি মন্দিরে একটু প্রবেশ করব, ভক্তদের সাথে একটু পরে কথা বলাচ্ছি। মন্দিরে প্রবেশ করে তারপর তোমাদের মায়ের যে বিগ্রহ সেটা তোমাদের দর্শন করাবো। দেখতে পাচ্ছ এই বাড়িতে কিন্তু মায়ের মন্দির রয়েছে, আর এইখানে কিন্তু ভক্তদের লাইন পড়েছে দেখতে পাচ্ছ। আর ইতিমধ্যে এখানে কিন্তু পুজোর যেসব সামগ্রী সেসবের দোকানপাটও কিন্তু বসেছে। এখানে জল পাওয়া যাচ্ছে, আর এখানে পুজোর যাবতীয় সামগ্রী পাওয়া যাচ্ছে। আর এখন মন্দিরের ভেতরে প্রবেশ করছে। ভেতরে প্রবেশ করতেই মন্দিরের সামনে দেখতে পাচ্ছেন প্রচুর ভক্তরা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর একটু সামনে এগিয়ে গেলেই দেখতে পাচ্ছেন মন্দিরের দরজা কিন্তু খোলা রয়েছে, আর বাইরে থেকেই দেখা যাচ্ছে মায়ের বিগ্রহ। হ্যাঁ, এই পাটুলির জাগ্রত মা মনসা মন্দিরের এই মা মনসা দেবী করুণাময়ী মা মনসা নামে পরিচিত। হ্যাঁ, এই মায়ের বিগ্রহের ঠিক সামনে দেখতে পাচ্ছেন যিনি রয়েছে বসে। হ্যাঁ, ইনাকে কিন্তু লোকে শুভদা বলে ডেকে থাকে। তা এই শুভদার মুখ থেকে এই মন্দিরের ব্যাপারে জেনে নেব যে বর্তমানে এখন কি পরিস্থিতি রয়েছে। জয় মা মনসা। জয় মা মনসা। দাদা, অনেকদিন পর আসলাম, কেমন আছো বল? ভালো আছি। এখন প্রথমে একটা আপডেটই বলবো, এখন মন্দির বন্ধ রয়েছে। ঠিক এখন আছে, মন্দির বন্ধ রয়েছে। এখন মানে এটা কবে থেকে হয়েছে? এটা তোমার ফেব্রুয়ারি মাসের 14 তারিখে। ফেব্রুয়ারি মাসের 14 তারিখে। 14 তারিখ থেকে বন্ধ রয়েছে। কবে কি খুলবে আমি জানিয়ে দেবো, এখন কিছু জানানো যাবে না। ঠিক আছে। আচ্ছা, তাও ভক্তরা জানতে চাইছে যে কবে থেকে আমি আসবে। ওটা বলছি না, এখন আমি বলে দেবো, কারণ এখন কাজ একটু স্লো চলছে। চারদিকে সরকারি ঘর ঢুকেছে, মিস্ত্রি সমস্ত কিছু খুব কম পাওয়া যাচ্ছে, এর জন্য কাজটা খুব স্লো চলছে। এবার কবে কি আমি সমস্ত কিছু বলে দেবো। কিসের কাজের কথা বলছো? মন্দির, নতুন মন্দিরে কাজ চলছে। নতুন মন্দির তাহলে নির্মাণ হচ্ছে, তাই তো? তাহলে মা এইখানে যে মা রয়েছে, এই মাকে নিয়ে যাওয়া হবে নাকি এই মাকে যাওয়া হবে? এই মাকে নিয়ে যাওয়া হবে। এই মাই যাবে। এখন মন্দির বন্ধ রয়েছে, আমি ঠিক শুনিয়ে জানিয়ে দেব কবে কি খুলবে না। মন্দির বন্ধ থাকাটার কারণ কি এটা আমি বলবো, আমি এখন কোনো কিছু ভিডিওর মাধ্যমে বলবো না। ঠিক আছে, অসুবিধা আছে, শুধু এইটুকুনো বলবো, মাকে স্থানান্তরিত করা হচ্ছে বলে মন্দির বন্ধ রয়েছে। আর বলছি এখানে নাকি ক্যান্সার রোগও নাকি রোগীও নাকি ঠিক হচ্ছে, ভালো হয়েছে। এখন তো আমি সেরকম বলার মতন আমার মন মানসিকতা নেই। আর এখন যারা
আচমকায় চলে আসছে তাদেরকে শুধু ফুল জল দেওয়া হচ্ছে, আচ্ছা অন্য কোনো প্রতিকার দেওয়া হচ্ছে না মন্দিরে। আচ্ছা যারা শুধু চলে আসছে তাদের ফুল জল দেওয়া হচ্ছে। নতুন মন্দির হলে আবার স্বাভাবিক নিয়মে আগের মতন সব খুলে যাবে, তবে সেটার জন্য একটু টাইম লাগবে। আচ্ছা, নতুন মন্দির যেটা নির্মাণ হচ্ছে সেটাই মানে কি কত দূর সেটা? তোমরা যেমন বাতকুল্লা স্টেশনে নেমে মনসা মন্দির বলো, ঠিক সেরকমই বলবে, সেরকম টোটোওয়ালারা ঠিক নিয়ে যাবে। আচ্ছা দাদা, এর আগে আমি যখন এসেছিলাম তখন এই যে পাটুলির এই যে জাগ্রত মনসা বাড়ি, এই মন্দিরটা খোলার সময় ছিল মানে প্রত্যেক বৃহস্পতিবারে মন্দিরটা খোলা থাকতো বা মানে ভর আসতো এরকম শুনেছিলাম। তা এই 2026 সালে কিছু নতুন নিয়ম হয়েছে, কি নতুন নিয়ম হয়েছে সেটা একটু বলতে পারবে? এখন তো এখানে মন্দির থাকছে না, এখানেও কিছু নতুন নিয়ম চালু হয়েছিল, কিন্তু এই মুহূর্তে কোনো নিয়ম নেই। এখন নিয়ম বলতে ভক্তরা আসছে, লাইন দাঁড়াচ্ছে, শুধু ফুল জল নিয়ে যাচ্ছে। নতুন মন্দিরে যাবে, নতুন মন্দিরের নিয়ম আমি নতুন মন্দিরে বলে দেবো। আচ্ছা, আর এমনি নতুন নিয়ম একটা তো চালু হয়েছিল, যদি সেটা একটু বল। সেটা আগে চালু ছিল, সেটা হলো সকাল 11টা থেকে ছিল। সকাল 11টা থেকে? হ্যাঁ, এর আগে মানে যেটা এখন চলছে সকাল 11টা থেকে, ঠিক আছে? এটা কটা অবধি চলছে? আর বুধবার বন্ধ ছিল, আর প্রত্যেক সপ্তাহে শুধু বুধবার বন্ধ ছিল? শুধু বুধবার বন্ধ ছিল, প্রতিদিনই ভক্তরা প্রতিদিনই ভক্তরা আসছে? প্রতিদিনই আসছে। আর নতুন মন্দিরের অনেক নিয়ম আপডেট হবে, সেগুলো আমি এখন বলবো না, সময় মতন বলে দেবো। এখন আমার ক্যামেরার সামনে কিছু বলা বারণ আছে, যার জন্য আমি নিজের চ্যানেলেও লাইভে আসছি না, ঠিক আছে? আচ্ছা, আর 2-4 দিন না যাওয়া পর্যন্ত আমি কিছু বলবো না, ঠিক আছে? ঠিক সময় মতন জানিয়ে দেবো, সবাই অপেক্ষায় থেকেও জানিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, এই যে এখানে এই কাকা তোমরা দেখতে পাচ্ছ, আমি কিন্তু এর আগেও আমি পাটুলির জাগ্রত মনসা বাড়ি নিয়ে ভিডিও করেছিলাম। আর এর আগে আমি যখন একটা ভিডিও করেছিলাম তাতে দেখিয়েছিলাম এই কাকা কিন্তু এই মন্দিরে যখন প্রথম এসেছিল তখন কিন্তু ইনার প্যারালাইসিস হয়েছিল, ইনি হাঁটাচলাই করতে পারতো না, তাই তো? কাকা কি সমস্যা হয়েছিল তুমি নিজের মুখে একটু বলো। সমস্যা কথা বিছানায় বসলাম, বিছানায় পড়েছিলে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, প্রথমে টোটোতে এসেছিলেন আর এখন হেঁটে হেঁটেই আসেন? আচ্ছা, প্রথমে কিন্তু কাকার প্যারালাইসিস হওয়ার পর কিন্তু কাকা হাঁটা চলা করতে পারতো না। কাকা একটু দেখি হাঁটতে পারো নাকি, একটু হাঁটো তো দেখি। আচ্ছা, দেখতে পাচ্ছ কাকা কিন্তু এখন একদম হাঁটা চলা করছে, ভালো সুস্থ আছে। তা কাকা বলছি কি, যে তোমার যখন হয়েছিল মানে কি প্যারালাইসিস হয়েছিল না কি হয়েছিল? মিনি স্ট্রোক হয়েছিল? আচ্ছা, মিনি স্ট্রোক হয়ে তারপর এরকম প্যারালাইসিস হয়ে গেছিল। তুমি কি কোনো ডাক্তার দেখিয়েছিলে? তোমার কথাটা ঠিক শোনা যাচ্ছে না, জড়ি জড়ি যাচ্ছে। আমি ডাক্তার দেখিয়েছিলাম তো। ডাক্তার দেখিয়েছিলে? কলকাতা মল্লিক বাজারে দেখিয়েছিলে? তারপর সেখান থেকে কোনো সুস্থ হওনি? তারপর কি হয়েছে, এখানে এসেছিলে? এখানে এসে দেখানোর পর ভালো হয়ে গেছে। আচ্ছা, একদম কাকার মুখ থেকে তোমরা ডাইরেক্ট শুনতে পাচ্ছ। কাকা বলছি, তোমার বাড়ি কোথায়? মিলন সংঘ ক্লাব? আচ্ছা, ওই ক্লাবের পেছনে বাড়ি। আচ্ছা, তুমি কতদিন ধরে এখানে আসছো? 1 বছর ধরে আসছো। তা মন্দির কি এখন খোলা আছে? মন্দির বন্ধ আছে তাই না? কয়েকদিন ঝামেলা হয়েছিল? কি ঝামেলা হয়েছিল? লোকজন বেশি হয় ওর জন্য ঝামেলা হয়েছিল? আচ্ছা, আর বলছি কি, এই মন্দির তো মানে বললে যে ঝামেলার জন্য বন্ধ আছে এখনো, এই মানে তাহলে কবে আবার মন্দিরটা খুলবে? হ্যাঁ, আর 2 সপ্তাহ? 2 সপ্তাহ পর চালু হয়ে যাবে? আচ্ছা, মায়ের নতুন মন্দিরটা কোথায় হচ্ছে? ডাকাত কালী বাড়ি? ও, ওখানে মন্দিরটা হচ্ছে। এখান থেকে কতটা দূর? হ্যাঁ, 10 মিনিট লাগবে। 10 মিনিট লাগবে। আচ্ছা, তা কাকা এখানে এমনি এখন তো বন্ধ রয়েছে, তাও তো দেখলাম যে মন্দিরের সামনে ভালো পরিমাণে ভক্ত আছে। 100-200 ভক্ত প্রতিদিন হচ্ছে, বেশি তো। আমিই তো দেখছি 100-100-র উপরে ভক্ত। তা সারাদিন ধরে তো এসেই যাচ্ছে আর মানে আসছে আর যাচ্ছে। বন্ধ রয়েছে তাও ভালোই ভক্ত রয়েছে, তাই না? আচ্ছা, আর এমনি কয়েকদিন আগে তো শুনলাম যে মানে মন্দির বন্ধ রয়েছে এখন। মন্দির বন্ধ হওয়ার আগে নাকি প্রচুর ভক্ত আরো ছিল, মানে এই এত দিয়েও কি লাইন টাইন চলে আসতো? বাবা, আচ্ছা।
ঠিক আছে কাকা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এই যে পাটুলির এই জাগ্রত মনসা মন্দির আবার যখন নতুন চালু হবে, মানে নতুন মন্দির যখন আবার খুলবে, আমি আবার আসবো, এসে আবার ভিডিও করে নিয়ে যাব। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, মা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। হ্যাঁ, মা করুণাময়ী, এই মায়ের নামই হলো করুণাময়ী। আচ্ছা আচ্ছা কাকা, এর আগে আমি যখন এসেছিলাম এই যে বাতকুল্লার জাগ্রত মনসা বাড়ি, তখন তো এইসব দোকান টোকান ছিল না, ভক্ত দেখতাম অনেক কম আসতো। হ্যাঁ, তখন এত কিছু ছিল না। আপনার এটা তো বহু পুরনো, ঠাকুমার পাওনা জিনিস। আচ্ছা, আপনার বাড়ি তাহলে এটাই কি? এটাই আমার বাড়ি। আচ্ছা, ওর ঠাকুমা আগে পুজো টুজো দিত, তখন ওই বৃহস্পতিবারে লোক হতো, প্রতি বৃহস্পতিবারে পুজো দিত, অন্নভোগ দিত, এসব করতো। আচ্ছা, আর এখন ধরেন এই গত অগ্রহায়ণ মাসে 12 তারিখে এই প্রতি বছরে আপনার মেন হচ্ছে পুজোটা দেয় 12 তারিখে, অগ্রহায়ণ মাসে 12 তারিখ। ওই পুজোতে আপনার এখানে কম করে 2 থেকে 3,000 লোক খায়। হ্যাঁ, কবে সেটা? সেটা ওই অগ্রহায়ণ মাসে, বাংলা মাসের অগ্রহায়ণ মাস, মানে অগ্রহায়ণ মাসে 12 তারিখে এখানে বড় করে পুজো হয়। ওই পুজোটা হয়, মায়ের এই মেন পুজোটা, মায়ের মেন মানে যেটা সবথেকে বড় মনসা পুজো যেটা বলা হয়, সেই মনসা পুজো এখানে বড় করে অনুষ্ঠিত হয়, তাই তো? বড় করে অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে কম করে ধরেন 3,000 লোক, কম করে 3,000 লোক কম করে খায়। তাই তখন তো ভক্ত কম হতো, আর এখন তো ভক্ত আরো বেশি, তাহলে আরো বেশি হয়তো খাওয়া বেশি হচ্ছে। এবার আমার এখানে রান্না হয়েছে, ওইখানে ওই প্যান্ডেল করেছিল, খাবারের প্যান্ডেল, ওই যে ফাঁকা জায়গাটা করেছে। এখন তো সেই তিরপলটা তুলে নিয়ে গেছে, ওই জায়গায় মায়ের মন্দির ওখানে করবে, দেখো চলে গেছে। ওই জন্যই ওখানে খাবার জায়গাটা করেছিল। আচ্ছা, এই করে তারপরে ওই যে যজ্ঞ করলো, ওই পুজো যজ্ঞ করছিল। আচ্ছা, 5 জন ব্রাহ্মণ দিয়ে যজ্ঞ করলো, মোটামুটি 12টার থেকে রাত 7টা পর্যন্ত যজ্ঞই চলেছিল। আচ্ছা, সেই যজ্ঞটুকু করার পরে তারপরে এই জিনিসটা ভাইরাল হয়েছে, এত লোকজন আসা পেরেছে। ওই যজ্ঞ হওয়ার পরে লোকে লোকে জানাজানি হয়ে তখন লোক সংখ্যা বেড়ে গেছে। এই লোক সংখ্যা বাড়ার কারণেই ধরেন এখন প্রত্যেক সপ্তাহে একদিন বন্ধ, খালি বুধবার বন্ধ রাখে। প্রত্যেক সপ্তাহে মানে প্রতিদিনই খোলা থাকে, শুধু বুধবারটা বন্ধ থাকে, তাই তো? আচ্ছা আচ্ছা, মন্দিরটা তাহলে খুলছে কখন? সকালবেলায়? এটা মন্দির সকালে খুলছে, আপনার এই পুজো দিচ্ছে। আজকে যেমন দেখলাম 10টার দিকে পুজোটা দিল। শুনলাম নাকি কয়েকদিন আগে একটা ঝামেলা হয়েছিল কিছু। এই তো আপনার গত শনিবারের আগের শনিবার গন্ডগোলটা হয়েছিল। কি হয়েছিল? মানে ওই পাশের বাড়ির লোকজন, ওরা সব পাড়ার লোকজন জুটে নিয়ে আসে এখানে। এই ভিড় ওই শনিবারের দিন লোকটা বেশি হয়েছিল, মানে আচ্ছা, ক্যামেরার দিকে তাকিয়ে বলুন। জায়গা দিতে পারছিল না। আচ্ছা, মানে এত পরিমাণে ভিড়, মানে প্রচার হয়ে গেছে, মানে ভিড় হচ্ছিল, জায়গা দিতে পারছিল না। জায়গা দিতে পারছিল না বলতে কি অবস্থা ছিল তখন? মোটামুটি ধরেন এখান থেকে গাড়ি টাড়ি দিয়ে জাম হয়ে গেছিল রাস্তাটা। ও, জাম হয়ে গেছিল, গাড়ির জাম হয়ে গেছিল। আর এখানে ভক্তরা কি লাইন দিয়ে দাঁড়িয়ে ছিল নাকি? না, ওরা ওই ভিতরে ওই যে প্যান্ডেল করা ছিল, ওই প্যান্ডেলের ভিতরে সব আটকে রাখছিল। আচ্ছা, তা কত ভক্ত হচ্ছিল তখন? তা 1000 লোক হয়ে গেছে। 2000-এর বেশি। ওই কারণে অত জাম, মানে এত অবস্থা, মানে সবাই বসার তো জায়গা নেই, দাঁড়িয়ে আছে তাও দাঁড়ানোর জায়গা পাচ্ছে না, এরকম পরিস্থিতি। ওই কারণে ওই পাড়ার ছেলে পেলে কতগুলো আছে, ওরা একটাই কৈফিয়ত দিচ্ছে যে এখানে যদি একটা অ্যাক্সিডেন্ট হয়, একটা বাচ্চা যদি চুরি হয়, তুমি কি দায়িত্ব নেবা? এরকম সমস্ত কথাবার্তা বললো, দেখলাম, শুনলাম এসব। আমি তখন বাচ্চা চুরি হয় বলতে এই পাড়ার কোনো বাচ্চা চুরি হয়, সেই কথা যদি কোনো পাড়ার বাচ্চা চুরি হয়ে যায়, তুমি কি দায়িত্ব নেবা? এত গাড়ি ঘোড়া আসছে, গাড়িগুলো যাচ্ছে, কেউ বলছে আমাদের বাথরুম পায়খানায় ঢুকে যাচ্ছে। আমার তো নজরে পড়ে না যে বাথরুম পায়খানায় জায়গাটা। আচ্ছা, মানে আমি দেখেছিলাম ভিডিওটা, খুব গন্ডগোল হচ্ছিল, মানে তর্কাতর্কি হচ্ছিল। ওই ছেলে দাদাকে মারতে আসছিল। দাদাকে মারতেও আসছিল, মারতে এসছিল। ওরা সবাই ঘরেই হয় তর্ক বিতর্ক। পরবর্তীতে যে মেয়ে ছেলেটা, মানে যে ছেলেটা প্রথম মারতে আসে, তারই ভাই বউ। না না, আপনি একটু গুছিয়ে বলুন, আপনি ক্যামেরার দিকে তাকে গুছিয়ে বলুন, কি হয়েছিল বুঝলাম না। ওই ঘটনার দিন যে ছেলেটা, না না বলুন, খুব মানে তর্ক বিতর্ক হচ্ছে, তখন ওই ছেলেটা আর যে ভাই বউ, ও আসে আবার ওকে সন্ধ্যার দিকে, মানে এই জ্ঞানজাম হয়ে যাওয়ার পরে পুলিশ আসার পরে পুলিশ এসে মোটামুটি একটা মীমাংসার মতো করে গেল।
যে এ নিয়ে কেউ গন্ডগোল করবে না। পুলিশ পাবলিককে সরিয়ে দিল, সরিয়ে দেওয়ার পরে তবুও তো পাবলিক থাকে, যায় না। আর কিছু ভক্ত ওরা মনের কষ্টে শেষে ওটা কাছে নিয়ে, হ্যাঁ, চলে গেল। সবাই এখান দিয়ে আমার এখান দিয়ে যায় চলে, ওই বলতে বলতে চলে গেল যে এরকম অশান্তি করে আমাদের মন্দিরটা বন্ধ করে আমরা কত আশা করে এসেছি। বহু ভক্ত কান্নাকাটিও করলো, দেখলাম ভক্তরাও কান্নাকাটি করেছে। তারপরে ওই শুভ যে ছেলেটা ও মায়ের ওই চরণের ফুল ওইগুলো বললো আজকে আর দেখবো না, এত বড় গন্ডগোল এর মধ্যে আর লোক দেখবো মানে না। গন্ডগোলটা হয়েছিল বলতে পুলিশও এসেছিল? পুলিশ এসেছিল, পুলিশ আচ্ছা, এসার পুলিশ পরে এসে কি বলছে? পুলিশ এসে দুই পক্ষকেই বলছে, মানে ওই ছেলেটাকে, আপনি একটু এটা এই কাছে রাখুন। হ্যাঁ, যে ছেলেটা আপনার মানে তর্ক বিতর্ক করছিল, ওই ছেলেটা মানে সেই তর্ক বিতর্ক করছিল কারা? ভক্তদের মধ্যে কেউ, না এই পাড়ারই কেউ? পাড়ার ছিল, মানে পাশের বাড়ি কেউ? একটা বাড়ি ভিতরে। আচ্ছা আচ্ছা। ওই ছেলেটাই আছে তর্ক বিতর্ক করার পরে তারপরে পুলিশ আসলো, পুলিশ এসে ওকে মানে সরিয়ে নিয়ে যায়। বলছে তুমি আর ঝামেলা করো না। মোটামুটি পুলিশ আরো পাড়ার কয়েকটা ভালো ভালো ছেলে আসলো, তারা এসে জিনিসটাকে মীমাংসা করে দিল। আচ্ছা, তারপর থেকে মন্দিরটা এখন এমনি নর্মাল বন্ধ তারপরে হয়েছে, তাই না? পুলিশ বললো যে তুমি আপাতত কটা দিন বন্ধ রাখো। পুলিশ বলেছে কটা দিন বন্ধ রাখো? 5-6 দিন বন্ধ ছিল। আচ্ছা আচ্ছা। পরবর্তীতে আবার পুলিশই পারমিশন দিয়েছে। ও, পুলিশই পারমিশন দিয়েছে? থানার থেকে আবার পুলিশ পারমিশন দিয়েছে, তাহলে তো কোনো সমস্যা নেই, একদম ভালো। থানার থেকে ওই আমাদের তাহিরপুর থানার যে ভদ্রলোক উনি আসছিলেন একদিন, এসে বলছে তুমি মন্দির বন্ধ রাখছো কেন? এখন টুকটাক করে হয়তো অত বড় গ্যাদারিং না করে ছোট গ্যাদারিং করে। হ্যাঁ, এখন ভক্তরা একটু কম মানে আছে, কিন্তু নতুন মন্দির তো হচ্ছে, নতুন মন্দির হলে আর অন্য জায়গায় সমস্যা হবে না, তাই না? আশা করি ফাঁকা জায়গায়, তাই না? ভালো জায়গা পেয়েছে, ভালো জায়গা পেয়ে গেছে, মোটামুটি ফাঁকা জায়গা। ওই যে ভদ্রলোক জায়গাটা দিয়েছে 1 বছর টাইম নিয়েছে, 1 বছরের মধ্যে ওনার টাকাটা দিতে হয়। এখন আপাতত কিছু টাকা দিয়ে ওই জায়গায় আর কি ঘরটার করছে। এখন কল বসানো হয়ে গেছে, বাথরুম পায়খানা করছে। আমি দেখেছি। আর আপনার ওই দেবো তার ওনার সঙ্গে। ঠিক আছে। নমস্কার, বলছি আপনার নাম কি? কাজল সেন, কোথা থেকে এসেছেন? চাকদা থেকে। আচ্ছা, তা এই যে পাটলির জাগ্রত মনসা বাড়ি যে আসলেন, এটা কি প্রথম আসলেন না এর আগেও এসেছেন? আজকেই প্রথম, আজকে ইউটিউব প্রথম? দেখে এসেছি। ইউটিউব দেখে এসেছেন? আচ্ছা, কার জন্য এসেছেন? আপনার জন্য? বাবার জন্য। আপনার বাবার জন্য? এটা আপনার বাবা? আমার বাবা। আচ্ছা, ওনার কি সমস্যা হয়েছে? মার চোখে লেন্স বসানো হলো আচ্ছা। গত বুধবারের দিন, মানে এই বুধবার তার আগের বুধবারে। তা মানে হঠাৎ করে ট্রেনটা এসে গেছে, মানে দৌড়িয়ে ধরতে গিয়ে মানে ওই বিয়েটা নিতে পারিনি। এখন গা হাত পাটা কাঁপছে আর শরীরটা অস্বস্তি লাগছে। আচ্ছা, তা বাতকুল্লাতেই বাড়ি আমার বাবার, আগে ছিল কৃষ্ণনগরে। তা এখন এই আমি ফোন দেখে এদেরকে বলেছি, তখন বলছে তাহলে চল বাবুকে নিয়ে যাই। বাবুকে হসপিটালে ডাক্তার দেখানো হয়েছে, এমনি প্রাইভেটে ডাক্তার দেখানো হয়েছে, তাও বলছে আমার শরীরে অস্বস্তি হচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না। আচ্ছা, তখন ডাক্তার দেখিয়েছেন, তাও কোনো সুরাহা হচ্ছে না? হ্যাঁ, মানে ওষুধ খাচ্ছে, ক্ষণিকের ভালো হচ্ছে, কিন্তু ক্ষণিকেরও ভালো হয় না, ওই যে ভালো হয় না। ক্ষণিকেরও ভালো হয় না? ক্ষণিকেরও ভালো হয় না, আচ্ছা, ওষুধ সমস্ত সব ড্যামেজ হয়ে গেছে। আচ্ছা, তাই জন্য চলো এখানে যাই, এত লোক আচ্ছা, ভালো আচ্ছা। হচ্ছে। এখানে মানে ভক্তরা ভালো হচ্ছে তাহলে এসে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমি ইউটিউব দেখে পারস্পরিক মুখে বলছি, শুনে হ্যাঁ। আমরা তা উনি কি এখন হাঁটাচলাও করতে পারছে না? হাঁটা চলা খুব করতে পারি, কষ্ট হচ্ছে। খুব কষ্ট হচ্ছে। তা কি মনে হচ্ছে, সুস্থ হবে তো? আশা তো নিয়ে এসেছি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। নমস্কার দিদি ভাই, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। বলছি আপনার নামটা কি? সুপ্রিয়া অধিকারী, কোথা থেকে আসছেন? বনগাঁ গোপালনগর। বনগাঁ, অনেক দূর থেকেই তো আসছেন। হ্যাঁ। বাতকুল্লার মনসা মন্দির এই প্রথম আসলেন না এর আগেও এসছেন? হ্যাঁ, এটা প্রথম আসলাম। এই প্রথম আসলেন। কার জন্য এসছেন, আপনার জন্য না আমার জন্য। আপনার জন্য? হ্যাঁ। কি সমস্যা হয়েছে? আমার মাজায় ব্যথা আছে, তারপরে জ্বর আসছে, ভিতরে ভিতরে সারে না। আচ্ছা, এত অল্প বয়সে মাজার ব্যথা? আচ্ছা, এখানে এসছেন, তা এখান থেকে কি মানে দেখানো হয়ে গেছে হ্যাঁ, মাকে? দেখানো হয়ে গেছে। কি দিয়েছে এখান থেকে? এখান থেকে তো জল দিয়েছে আর তেল দিয়েছে। জল আর তেল দিয়েছে। আর কি বললো?
কিছু বললো যে এতদিনের মধ্যে সুস্থ হবে বা কিছু? সেটা বলেনি। আচ্ছা, শুধু জল আর তেল দিয়েছে? হ্যাঁ, বলেছে এটা খেলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, তাই আপনি কিভাবে জানলেন এই এই মনসা মন্দিরের আমি কথা? মোবাইলে দেখেছি। মোবাইলে ভিডিও দেখেছেন? আমি পরশুদিন ভিডিওটা দেখলাম আর আজকে আসছি। আচ্ছা, পরশুদিন দেখেছেন হ্যাঁ, ভিডিও। আচ্ছা, বলছি কি এইখানে যে আসলেন কখন এসেছিলেন? 8:40 ট্রেনে। সকাল 8:40 ট্রেনে। হ্যাঁ। তা কি দেখছেন এখানে ভক্ত কেমন হচ্ছে? খুবই ভালো। মানে এখানকার ভক্তরা কি বলছে, পজিটিভ কিছু বলছে না নেগেটিভ কিছু বলছে? সেটাই না, ভালোই বলছে সবাই। ভালোই বলছে। হ্যাঁ, সবাই ভালোই বলছে। এবার এখানে তো অনেক ভক্তরা এসছে, আমি তো হ্যাঁ, একটু আগে আসলাম, পুরনো ভক্ত সেরকম পাইনি। হ্যাঁ। আপনি একটু বলুন ভক্তরা কি বলছে, সুস্থ হচ্ছে এখানে? সবাই তো বলছে হচ্ছে, ভালো হচ্ছে, সবাই দেখছে, সবাই সবার মুখে একই কথা যে আমরাও শুনেছি যে ভালো হয়। আচ্ছা আচ্ছা। তাহলে বন্ধুরা, বাতকুলা মনসা বাড়ির যে পূজারী রয়েছেন বা যিনি সেবায়ত রয়েছেন, সেই সেবায়ত শুভদার সাথে আমি কিন্তু কথা বললাম, তোমাদেরও শোনালাম। আর আমি শুভদার সাথে কথা বলে যেটা জানতে পারলাম সেটা হলো এখানে কোনো একটা গণ্ডগোল হয়েছিল, সেই কারণেই কিন্তু এই বাতকুলার মনসা বাড়ি এখন কিছুদিনের জন্য বন্ধ রয়েছে। তবে খুব শিগগিরই এই বাতকুলার জাগ্রত মনসা বাড়ি আবার খুলবে। তবে মন্দির যখন আবার নতুন করে খুলবে তখন কিন্তু এখন যেখানে তোমরা দেখতে পাচ্ছ মন্দিরটা রয়েছে সেখানে কিন্তু মন্দিরটা থাকবে না, মন্দিরটা কিন্তু অন্য জায়গায় স্থানান্তরিত করা হচ্ছে। আর সেখানে কিন্তু জায়গা কিনে রাখা আছে, মানে 1.5 বিঘে জমি। আর সেই 1.5 বিঘে জমির উপরেই কিন্তু মন্দিরটা তৈরির কাজ চলছে। শুভদা সেটা বললো না যে কতটা কি কাজ চলছে, তবে আমি এর আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে বাতকুলা মনসা বাড়িটা ঠিক কোথায় হচ্ছে। তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিও তোমরা দেখে নিতে পারো। আর 2026 সালে বাতকুলা মনসা বাড়ির মন্দিরের কিছু নতুন নিয়ম থাকছে ভক্তদের জন্য। সেই নতুন নিয়মগুলো যখন মন্দির নতুন করে তৈরি করা হবে, মাকে নতুন করে স্থাপন করা হবে, সেই সময় কিন্তু এখান থেকে বলে দেওয়া হবে কি কি নতুন নিয়ম চালু হচ্ছে এখানে। যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে আশা করি আমি বাতকুলা জাগ্রত মনসা বাড়ি সম্বন্ধে সমস্ত তথ্য দিয়ে তোমাদের হেল্প করতে পেরেছি। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে এই ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে বন্ধুরা, খুব তাড়াতাড়ি আবার এরকমই একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা মনসা।